দর্শক, আমাদের সামনে একটা পোস্টার আছে এবং পোস্টারটি ধরে আমি দু এক কথা আপনাদের সামনে বলতে চাই। পোস্টারটি একটু ভালোভাবে খেয়াল করেন। এমনিতে আমি শুধু নাম বললে ওনাকে আপনারা চিনবেন না বা চেনার কথা না, অনেকে হয়তো ভুলেও গেছেন। তবে পোস্টারের লেখাটা আগে একটু পড়ে শোনাই আপনাদেরকে। সবটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আছে সংসদ সদস্য পদপ্রার্থী, পাশে একজন ছবি আছে, ছবিটা দেখতে পাচ্ছেন। আবু বকর সিদ্দিক লিটু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবককে আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসাবে পেতে চাই। কুমিল্লা ২ হোমনা মেঘনা আসন। আপনার ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থীকে। আপনার ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থীকে দিন। প্রচারে হোমনা মেঘনার সর্বস্তরের জনগণ। আমি একটু পরিচয় করে দিই। হোমনা মেঘনা কার নির্বাচনী আসন জানেন? বিএনপি প্রয়াত স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নির্বাচনী আসন। 4 দলীয় জোট সরকারের সময়ে যতজন অবিতর্কিত এবং প্রশাসন থেকে বা আমলা থেকে হওয়া খুবই জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন, তার মধ্যে বিএনপির অন্যরকম একজন মানুষ ছিলেন এম কে আনোয়ার। বৃদ্ধ বয়সে তাকে আওয়ামী লীগ আমলে জেলে যেতে হয়েছে এবং এই হোমনাকে বিশেষ করে শিক্ষার দিক থেকে এম কে আনোয়ার আলোকিত থেকে আলোকিত করে ফেলেছিলেন। তারপর আরেকটা জায়গায় একটা ফেসবুক পোস্ট দেখবেন, আবুল কালাম আজাদ। মেঘনা কাঠালিয়া নদীর বাম তীরে বাঁধ নির্মাণ উদ্বোধন, মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজাদ নিউজ 24। কুমিল্লার মেঘনা উপজেলায় কাশীপুর কাঠালিয়া নদীর বাম তীরে বাঁধ নির্মাণ উদ্বোধন করা হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 1.970 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার কাশীপুর কাঠালিয়া নদীর বাম তীরে বাঁধ নির্মাণ উদ্বোধন করা হয়েছে। প্রকল্প কাজকে উদ্বোধন করেছেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক লিটু। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই যে আবু বকর সিদ্দিক লিটু, উনি কে? যিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে গিয়ে বাঁধ উদ্বোধন করবেন, তার পরিচয় কি? আপনাদের মনে আছে বর্তমানে পরিবেশ উপদেষ্টা, জলবায়ু পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামীর কথা, যিনি আওয়ামী লীগ সরকারের সময় গুম হয়েছিলেন। পরে সারা বিশ্ব, মানে সচেতন যত সমাজ এবং বাংলাদেশের ভেতরের সমাজ, ইভেন আমাদের পূর্ণিয়ার খোঁজ, আমরা ওই গুমের বিরুদ্ধে আমরা তীব্রভাবে আলোচনা করি, সমালোচনা তৈরি হয় এবং এখন পর্যন্ত ওই বিষয়টায় সৈয়দা রেজওয়ানা হাসান তার স্বামীর যে ওই সময়ে উধাও হয়ে গেছিলেন, এটা নিয়ে কোনো বিচার বা কোনো প্রক্রিয়া কি হয়েছিল প্রকাশ না হলেও তখন নাম আসে আবু বকর সিদ্দিক লিটুর। তিনি সৈয়দা রেজওয়ানা হাসানের হাজবেন্ড, তাকে হোমনাবাসী এমপি হিসাবে দেখতে চায়। আচ্ছা, কুমিল্লার মধ্যে খুব শক্তিশালী জেলা, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লায়। সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী কুমিল্লার হোমনা থেকে ঢাকার পাশেই, মেঘনা হোমনা কিন্তু ঢাকার ঠিক পাশে, যাত্রাবাড়ি থেকে আধা ঘন্টা লাগে যেতে। তারপর হাসনাত আবদুল্লাহর বাড়ি ওখানে। মানুষজন বলছেন যে উপদেষ্টার স্বামী এখন সংসদ সদস্য প্রার্থী, এলাকায় বিভিন্ন সরকারি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনও করছেন তিনি। স্ত্রী সরকারের উপদেষ্টা, তার অধীনে স্বামী নির্বাচন করবে, বিজয় হয়তো হতেই পারে, সেটা নিয়ে এখনই বলা যাচ্ছে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা কিছু আছে কিনা, মানুষজন এই প্রশ্ন তুলছেন। তবে আমরা হোমনা এলাকায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, মেঘনা এবং হোমনা এলাকায় এবং কুমিল্লায়, যেহেতু কুমিল্লা জেলা, এবং আমাদের একজন প্রতিনিধি সাংবাদিক সোর্সে এবং সাংবাদিক লেভেলে আমরা কথা বলেছি। হোমনা প্রেস ক্লাবের সঙ্গে আমাদের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী, তিনি নিজে কোথাও নির্বাচন করবেন এটা বলেননি, বা নির্বাচনী তাদের পরিবার থেকে কোনো প্রচারণা এই মুহূর্তে চলছে না। তবে তার কিছু শুভানুধ্যায়ী ফলোয়ার, তারা এই পোস্টারটি ছাপানো পোস্টার না, এটি ফেসবুকেই নিজেরা ডিজাইন করে ফেসবুকেই প্রচারণা চালাচ্ছে, যে তারা দাবি জানাচ্ছে যে সিদ্দিকুর রহমানকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। আমরা এইটুক বুঝি, এইটুকু আপনারা জানেন যে বাংলাদেশে একেবারে ডিক্লেয়ার্ড পলিটিশিয়ান ছাড়া অন্য কেউ নির্বাচন করতে চাইলে নিজেরা কথা বলে না, নিজেরা ডিক্লেয়ার করে না। সেরকম সিচুয়েশন তৈরি না হলে তাদের একটা ব্যাপার থাকে যে জনগণ চাইছে, জনগণ চায়, এলাকাবাসী চায়, এরকম একটা বিষয় থাকে। এই ক্ষেত্রে এটা আছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এর চেয়ে বেশি আর এখন আলোচনা করতে চাই না। আমরা অপেক্ষায় থাকবো, দেখি লিটু সাহেব সামনে নির্বাচন করেন কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।